জয় মাতা বাগদেবী, ঈশ্বরের কৃপা সবার উপরে বর্ষিত হোক। দেখ, একটা হাত নিয়েছি যার বয়স এখন 36+। এটা মেল হাত। হাতটাকে বিচার করতে গেলে দেখুন, এটাকে আমরা স্কোয়ার হাত বলতে পারবো না, কারণ দেখুন এখানে স্কোয়ার হলেও কিন্তু হাতটা কিন্তু সাধারণ হাত বলব, সাধারণ হাত। যার ফলে কী হয়েছে, উনি প্রচুর পরিশ্রম করতে খাটাখাটনি পরিশ্রম করেন এবং নিজের বুদ্ধিতে উনি চলেন না, খুব সরল। আবার অনেক সময় প্রচুর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে এবং সাহসের সঙ্গে, সাহস প্রচুর আছে, কিন্তু এরা মাথার চেয়ে শারীরিক পরিশ্রম প্রচুর করে থাকে। এদের উন্নতি প্রচুর হয় না, যতটা পরিশ্রম করে ততটা কিন্তু পায় না, ততটা উন্নতি করতে পারে। এদের মনের ইচ্ছা প্রচুর উন্নতি করার ইচ্ছা থাকে, অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু করতে পারে না। বেশিরভাগ লেবার শ্রেণীর মানুষের হাত এরকমই করে থাকে, অনেক অধিক কাজ করে থাকে। সংগ্রামপূর্ণ জীবন, পুরো জীবনটাকে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। আজকের কথা নিয়ে ভাবে এরা, কালকের কথা কী হবে, কালকে কী হবে সেটার দিকে গুরুত্ব দেয় না, এটা আজকে নিয়ে বেশি থাকে। এবং এদেরকে অল্পকে একটুখানি ভালোবাসলে সেটা ভালোবাসা তাদেরকে মানে ভগবান মনে করে। ওদেরকে অল্পকে যদি একটু ভালোবেসে ফেলে, তাদেরকে খুব প্রিয় পাত্র মনে করে থাকে, ঠিক আছে। এদের আঙুলগুলো দেখুন, বৃহস্পতির আঙুলও শনির দিকে ঢলে আছে, যার ফলে উনি ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা থাকবে। শনির আঙুলটা দেখুন একবারে খাড়া হয়ে আছে, এটা নিয়মমাফিক কাজ করে এবং সবার সঙ্গে ঝামেলা করতে চাইবে না। যে কাজটা হাত দেবে সে কাজটা শেষ করতে চাইবে নিয়মমাফিক মেনে। এবং দেখুন, ভক্তি ভালোবাসা ঈশ্বরের প্রতি থাকলেও দেখা যাচ্ছে মনের কমতি আছে দেখুন। আর এটা মান সম্মান দিক থেকে এরা খুব একটা মানে কি বলে, খারাপ করতে চায় না, এরা মান সম্মান পেতে চায় এবং মান সম্মান পেতে গেলেও সবসময় কিন্তু মান সম্মান পায় না এরা। আর দেখুন ছোটো আঙুলটা এরকম হয়, যার ফলে উনি যে খুব তাড়াহুড়ো করে কাজ করবে তা নয়, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজ করবে, কারণ এখানেও মস্তিষ্ক রেখাটা ভালো হয়, যার ফলে করবে। হঠাৎ কিছু করবে না এবং আকাশ কুসুম চিন্তাধারা এদের মধ্যে থাকে না। এরা সমান তালে চলতে চায়, যে কোনো বিষয়ে দেখবেন খুব একটা রিস্ক নিতে চায় না। রিস্ক নেয়, হালকা রিস্ক নেবে, কিন্তু সেরকম ধরে 3বার 4বার ভাবার পরে সেখানে দেখবে এবং দেখবে যে আমি যেরকম আছি খুব একটা যে খারাপ আছি তা না, এভাবে চলতে চায়। এভাবে কিন্তু ওরা চালিয়ে যেতে চায়, সেভাবে যে খুব একটা বড় ধরনের কিছু করতে মনের মধ্যে সেটুকু আশা থাকে না। এবং আশা যদিও করে, সে কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পরে তারপরে করবে, হঠাৎ কোনো ডিসিশন নেবে না। এবং হুটপাট যে রেগে যাবে তা নয়, উনাকে দুটো কথা বললে কিন্তু উনি শুনে নেয়, কিন্তু এই ব্যক্তিটা কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলতে চায় না, কিন্তু যখন প্রচুর রেগে যাবে তখন প্রচুর কঠোর মনোভাব হয়, তখন কিন্তু কাউকে মারতেও দ্বিধা থাকবে না ওনার মধ্যে। বৃহস্পতি পর্বতে আছে, বৃহস্পতি পর্বত খুব একটা ছোট খুব একটা বড় তা বলবো না, মোটামুটি মিডিয়াম আছে। মিডিয়াম থাকলেও এই দিকটা নিচু আছে, যার ফলে যে কোনো প্রাপ্তিতে দেরি হচ্ছে। যে মানে কি বলে, ধন বলো, গাড়ি বাড়ি বলো, সব করতে চাইছে কিন্তু হচ্ছে না। এখন ওনাকে পরিশ্রম বেশি করতে হচ্ছে, কারণ দৌড়ভাগটা দেখুন এই যে এইখানটা উঁচু হয়ে আছে, যার ফলে এখন যে কোনো কাজে যাচ্ছে সেটা হচ্ছে না, মানে মনের মতো হচ্ছে না। দৌড়ভাগ করতে যে একটা কাজে একবার গেলে হওয়ার কথা কিন্তু সেখানে হচ্ছে না। যদি এই বৃহস্পতিটা ভালো থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো আটকে থাকতো না। এবং ওনার কয়েকটা প্রশ্ন ছিল, ওনার বিবাহ নিয়ে প্রশ্ন ছিল, বিবাহের প্রশ্নটা বলে দিই আগে। দেখুন বিবাহটা যেটা দেখুন, এই যে বিবাহ রেখাটা আছে এখানে, বিবাহ রেখা থেকে আমরা বিবাহ বিচার করে থাকি। বিবাহ বিচার করার সময় অনেক কিছু দিক দেখতে হয়, কিন্তু এই যে দেখুন বিবাহতে লেটের বিবাহ আছে, ওনার লেট বিবাহ হবে। প্রথমত বলি, আপনি 22-23 বছরের দিকে একটা ছোটোখাটো প্রেমে জড়িয়েছিলেন এবং প্রণ ছিল, সেখান থেকে আপনি বিয়ে করতে পারেননি, কারণ আপনার কয়েকটা গ্রহ খারাপ থাকার জন্য হয়নি। কিন্তু এখন বিবাহ হয়ে এখন আপনার বিবাহতে ইন্টারেস্ট নেই, বিবাহ করতে চাইছেন না, চাইলেও দেরি হচ্ছে, কারণ এই যে রেখাটা আছে এই বিবাহ রেখাটা কিন্তু আমাদের দেরি হয়ে যায়, যার মানে লেট করায়। আর কিছুদিন যাওয়ার পরে দেখবেন এই ব্যক্তিটা বিবাহ করার মতো ইচ্ছা থাকবে না, মনের মধ্যে সেই ইচ্ছা থাকবে না, যে বিবাহ হলো না করারই একটা প্রবণতা থেকে যাবে। এবার এই বিবাহতে লেট থাকে। এবং আরও একটা যেটা দেখেছি, অন্য হাতে কিন্তু একটা তিল আছে, এই তিলটা থাকার মানে বুধ পর্বতে তিল আছে, তিল থাকার ফলে বিবাহতে লেট, বিবাহতে অশান্তি, বিবাহতে ঝামেলা এবং বিবাহ হতে চাইবে না, বিবাহের পরে স্বামী স্ত্রীর মতো অশান্তি, সেসব কি জিনিসগুলো হয়ে থাকে। এবং বুধটা খারাপ জন্য এখন যে কথা বলছে সে কথাগুলো কিন্তু সামনের মানুষ কিন্তু কথাটা এত সুন্দরভাবে নিচ্ছে না। এই যে বুধ পর্বতটা খুব একটা ভালো নিচস্থ হয়ে আছে। বুধ পর্বত নিচস্থ থাকার জন্য কী হচ্ছে, এই যে বুধের যে কারকতা, সে কারকতাটা আমাদের কিন্তু মানে বুধ আমাদের বুদ্ধি, জ্ঞান, ভালোবাসা, প্রেম, সুলভ মানে কি বলে শিশু সুলভ মানসিকতা, সেসব কিন্তু এখনও প্রকাশ পাচ্ছে না। এবারে বৃহস্পতি দেখুন এখানে শনি ডাউন আছে,
মঙ্গল, শুক্র, বৃহস্পতি ডাউন থাকার জন্য এবং বুধ থাকার জন্য বিবাহটা লেটে হচ্ছে এবং লেটে হবে, আরও লেটে হয় বিবাহটা। দেখুন কিছুদিন পরে যদি না বিবাহ হয়ে থাকে তাহলে কিন্তু আর বিবাহ করতে চাইবে না ব্যক্তিরা, বিবাহ থেকে সরে যাবে, অ্যাটাচ থাকবে না। এরা কিন্তু একঘেয়ে জেদি টাইপের হয়ে থাকে, যে কোনো মানুষকে এরা খুব যেটা নিজের মধ্যে নিয়ে নেবে সেটা কিন্তু নিয়ে নেবে, কিন্তু ওটা হঠাৎ কিন্তু এরা অন্যের কথায় মত পরিবর্তন করতে চাইবে না। প্লাস দেখুন এটা ইগো প্রবলেম, যেখানে দেখবেন এই ব্যক্তিটা অসম্মানিত হবে বা সম্মান ঠিকমতো পাবে না সেখানে কিন্তু যাবে না। এটা এখনকার সময় সম্মান ধরে রাখতে সাহায্য করে এবং লেবার শ্রেণীর মানুষ হলেও কিন্তু সেজন্য সম্মানটা পায়, যেখানে যাবে সম্মানিত হয় সেই সুবিধার জন্য উনি কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। এই ব্যক্তিরা কিন্তু অনেক সময় আগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রচুর চেষ্টা করে কিন্তু যেতে পারছে না। এই সময় দেখবেন একটা যে পয়সা ইনকাম করছে হাতে থাকবে না, কারণ সেই পয়সাটা দেখবেন একটা কাজের জন্য জমা রাখলেও সেই পয়সাটা কিন্তু অন্য কাজে ব্যয় হয়ে যাচ্ছে, অন্য খাতে চলে যাচ্ছে, সে কাজে আর থাকছে না, ওনার হাতে সে পয়সা থাকছে না। আর একটা জিনিস দেখুন, শনি আমাদের কর্মফল দাদা, শনি দেখুন ডাউন হয়ে, যার ফলে শনি আমাদের কী হয়, হতাশা, দুরাশা, মানসিক টেনশান, মানসিক দুশ্চিন্তা এবং মানসিক টেনশান, টর্চার, ফ্যামিলি মেনটেনমেন্ট, নিয়ম মেপে কাজ করা, কাজের শেষে এই যে নিচস্থ থাকার জন্য কাজের শেষে যে কাজ করে রেজাল্ট পাওয়া, সে রেজাল্ট পাচ্ছে না, একটু অলস হয়ে যাওয়া, মন থাকে না, মন ডাইভার্ট হয়ে যায়। তবে এটাও ঠিক, এই রেখাটা উঠে দেখুন, এই রেখাটা থাকার জন্য অনেকটা উনি জীবনে এগোতে পারবে এবং এক জায়গা থেকে ইনকাম করে যেতে পারবে। কিন্তু ওনার হাতে দেখুন এই যে ভাগ্যরেখাটা খুব বড় আছে, এই কেতু পর্বত থেকে উঠে গেছে একবারে এখানে, কিন্তু ওনার পয়সা পাওয়ার প্রচুর হওয়ার কথা, কিন্তু এখানে জব সাইন হয়ে যাওয়ার জন্য, এটাকে জব সাইন বলছি, মৎস্য সাইনও না, তবে এই যে মৎস্য সাইনের আকৃতি নিয়েছে। মৎস্য সাইন থাকার মানে উনি কি বলে ধার্মিকের দিকে যেতে চাইছে এবং ধার্মিকের দিকে গেলে খুব ভালো হবে এবং এই শেষ জীবনটায় যে সুখের মৃত্যু বলে না, সে সুখের মৃত্যুবরণ করবে এবং সেখানে সুখের মৃত্যুবরণের জন্য যেটা আমরা পেয়ে থাকি প্রাপ্তি, সেখানে প্রাপ্তি দেবে এবং উনি দেখবেন এক সময় গিয়ে প্রচুর পয়সা ইনকাম করবে এবং সে জায়গা থেকে উনার মনের মধ্যে যে এখন ভয় বা কনফিউশন, সেটা কিন্তু উনার মধ্যে কাজ করছে। এখন জীবন চালাতে প্রচুর প্রবলেম সৃষ্টি করছে, স্ট্রাগল করতে হচ্ছে। দেখবেন ওনার ভেতরে মানে পেছনে ব্যাক পেন, মানে পিছনে কোমরের যন্ত্রণা বা কোমরে কিছু ব্যথা বা গাঁটে ব্যথা, এরকম এখন কিন্তু এরকম হচ্ছে ওনার, ঠিক আছে। আরেকটা ব্যাপার দেখুন, এই যে নাম কামাবার মানে বিকল্প কাজ খোঁজা, এমনি একটা কাজ করছেন, বিকল্প কাজ খুঁজতে চাইছেন, সেই জন্য যে কাজটা করছে সেখানে হচ্ছে না, আরও একটা কাজ করে আরও একটা ইনকাম করতে চাইছে। এবং দেখুন ওনার জ্ঞান আছে, যেটুকু জ্ঞানে সেগুলো জ্ঞানের মাত্রা প্রচুর আছে, থাকলেও কেউ জ্ঞানটা প্রপারলি মানে ইউজ করতে পারছে না, ব্যবহার করতে পারছে না। মানে যে জ্ঞানের মাত্রা, যে কোয়ালিফিকেশন, যেসব কাজ করার কথা ছিল সেসব কাজ করতে পারে, তার চেয়ে নিচে কাজ করতে হচ্ছে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে দেখুন, রবি আমাদের পিতার কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, আর্থিক কারক গ্রহ, কিন্তু কী হবে সেখানে দেখুন এর কালো হয়ে, যার ফলে এই আর্থিক সম্মান পিতার সঙ্গে মতের মিল হয় না, সম্মান যেখানে পাওয়ার কথা সেখানে সম্মান পাচ্ছে না, যেখানে যেটুকু পাওয়ার কথা আর্থিক সেটুকু পাচ্ছে না, সেটুকু ওনার থেকে বঞ্চিত হচ্ছে। এখন বাবার শরীর খারাপ, টাকা পয়সা হাতে থাকছে না এবং এইটা দেখুন যদি ব্যবসার দিকে যায় খুব একটা যে খারাপ করবে তা না। দেখুন এই যেহেতু এটা বুধের দিকে চলে এসছে, ব্যবসা করলে কিন্তু প্রথমটা কিন্তু আপনার বুধ নিচস্থ হয়, যার ফলে প্রথমটা ব্যবসাতে লস খেয়ে যাবেন, তারপরে কম বেশি উন্নতি করতে পারবেন এবং মৃত্যুর পরে সুনাম থেকে যেতে পারবেন, প্রচুর কি বলে সম্মানের অধিকারী হয়ে থাকতে পারবেন, ইন্টেলিজেন্ট হতে পারে। কিন্তু বুধ যেহেতু খারাপ আছে সেহেতু ইন্টেলিজেন্ট বা বলুন বুধ বলুন সেরকম, এবং এখানে যদি একটা রেখা থাকতো তাও ওদের ছোট্ট একটা রেখা বেরোলে কী হবে, নিচস্থ হয়, যার ফলে অতটা রবি কিন্তু আপনাকে অতটা পাওয়ারফুল নয়, যার ফলে রবি আমাদের মান সম্মান আর্থিকের কারক গ্রহ, কিন্তু সেখানে যদি প্রবলেম হয়ে যায়, এখানে প্রবলেম হয়ে আছে, এই জন্য কিছু প্রবলেম হয়ে আছে আপনার। একটা ছোট্ট সূর্যরেখা থাকলেও কম বেশি একটা উন্নতি বা কিছু সুনাম করে যেতে পারে, সে জায়গায় দেখুন ছোট্ট একটা রেখা উঠলে কী হবে, এখানে কিন্তু নিচস্থ, যার ফলে এটা কোনো কাজ দিচ্ছে না আপনাকে। দেখবেন 42-এর পরে অনেকটা উন্নতি ধারা যাবেন, সে জায়গায় যেতে পারবেন আপনি। দেখুন বাইরের প্রথম মঙ্গলটা ভালো আছে, আপনার মনের মধ্যে সাহস এবং একটা যে তেজি, পরিশ্রমী এবং একটা কাজ করার যে একটা আগ্রহ, সেটা কিন্তু প্রচুর আছে আপনার। উৎসাহ, মানসিকতা, মানসিক বল, হিম্মত, শত্রুকে পরাজিত করার এবং কথার মাধ্যমে, কথার দ্বারা তাকে বশীভূত করা, কঠিন পরিশ্রম করা, শারীরিক সুস্থতা, রোগ ব্যাধি, এখানে অনেক কিছু থাকলেও দ্বিতীয় মঙ্গলটা খুব একটা ভালো নেই। শারীরিক ঊর্জা, শারীরিক গঠন, শারীরিক যে পরিশ্রম করার ক্ষমতা, মাঝে দেখবেন শারীরিক পরিশ্রম করতে যতটা করা আপনার মনে ইচ্ছা থাকলেও আপনি পাচ্ছেন না। এবং চন্দ্র খারাপ আছে, কিন্তু আপনার চন্দ্রটা খারাপ নেই বললেই চলে, চন্দ্র না থাকলে কি মাথার কারণ মায়ের শরীর ভালো না এবং নিজের শরীর ঠান্ডা লাগার ভাব। এবং আর একটা যেটা ব্যাপার হচ্ছে দেখুন, শুক্র
মঙ্গল চন্দ্র খারাপ এবং রবি খারাপ হয়, যার ফলে আপনার বিবাহিত লেট এবং সেক্সুয়ালি প্রবলেম আছে যেটা আপনার, এবং আস্তে আস্তে ওটা প্রবলেম বেশির দিকে যাচ্ছে। ঠিক আছে, আমাদের মঙ্গল থেকে আমরা মনের জোর বিচার করে থাকি, সেখানে আরেকটা শারীরিক ঊর্জা, এখানে শারীরিক ঊর্জা দেখ দ্বিতীয় মঙ্গলটা ভালো নিজস্ব প্লাস এই রেখাগুলো চলে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনার খারাপের দিকে যাচ্ছে, মানে শারীরিক যে প্রবলেমটা সেটা কিন্তু বেশি ক্রিয়েট করছে এবং আপনার দেখবেন সেক্সুয়ালি প্রবলেম, মানে ওই দিক থেকে একটা প্রবলেমের দিকে আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে এবং ওই দিক থেকে মন উঠে যাচ্ছে। এবং এবার চন্দ্রটা দেখুন, চন্দ্রটা এই হাতটা ভালো দেখতে পাচ্ছি না, দেখুন এই ব্যক্তিটা, এই যে চন্দ্র নেই বললেই চলে, এই চন্দ্রটা থাকার জন্য এই মানুষটা সামনের ব্যক্তিকে যখন কথা বলছিলাম যখন কথা বলতে শুরু করবে, সামনের ব্যক্তি কী বলছে সেটা শুনবে না, আগে নিজে বলবে, নিজে বলা শেষ পরে সামনের ব্যক্তি কথা বলতে দেবে না, উনার কথা শেষ হলে তারপর সামনের ব্যক্তি কথা বলতে দেবে। সে যাই ভুল বলুক ঠিক বলুক, মোটামুটি যে কোনো কথার গভীরে না গিয়ে উনি বলতে থাকে, যেটা অন্য এক মানুষে কী বলে বোকা ভাবে, কিন্তু উনি বোকা নয়, এটা একটা উনার সবাই বলতে পারেন। আরেকটা যে দেখুন, এই যে কেতু পর্বত খুব একটা ভালো, কেতু নিচস্থ আছে, যেহেতু কেতু নিচস্থ থাকার জন্য কী হচ্ছে, মানে উনার মানে নিজের মধ্যে যে কী বলে আকস্মিক প্রাপ্তি সেখানে উনি পাবেন না, এবং উনার বাড়ির কাছে দেখবেন কোনো মনের মধ্যে একটা গোপন কনফিউশন, মানে মনের মধ্যে কিছু চেপে রেখেছে এবং গোপনীয়তা রেখেছে, সেটা কাউকে বলতে চাইছে না, যে মনের দুঃখ হঠাৎ কাউকে প্রকাশ করে না, প্রকাশ করতে চায়ও না। কেতু আমাদের খুবই যে ভালো তা বলবো না, এবং শুক্র দেখুন, শুক্র আমাদের কী দেয়, ভালো মানে কি জাগতিক সুখ ভোগ করতে চায়, মানে ভালো খাবো, ভালো পরবো, ভালো থাকবো, ভালো জিনিস ব্যবহার করবো, সব করতে চাই, কিন্তু করতে চাইলে কী হবে সেটা পাচ্ছে না, এই কারণে পাচ্ছে না, শুক্রটা খুব একটা ভালো নেই, শুক্রটা না ভালো থাকার জন্য ওনার সেই সব প্রবলেমগুলো হচ্ছে, মনে ইচ্ছে হচ্ছে কিন্তু উনি পাচ্ছে না, কারণ সেটা ভালো না থাকলে গ্রহ ওনাকে সাথ দিচ্ছে না, সাথ দেওয়ার ফলে হয়েছে দেখুন, ওনাকে বাড়ির থেকে কিন্তু উনি একটা সাপোর্ট পাবে না, বাইরে থেকে তবুও সাপোর্ট পাবে কিন্তু বাড়ির থেকে সাপোর্ট পাবে না, ওনার মনের আশা পূরণ করতে পারছে না, যার জন্য একটা মনের মধ্যে যে এফেক্ট, সে এফেক্ট পড়ছে। শুক্রটা না ভালো থাকার জন্য আর্থিক অবস্থার স্বাচ্ছন্দ্যতা নেই, আর্থিক মাঝে মাঝে টাবলসে পড়ে যাচ্ছে, কিন্তু শুক্রটা দেখুন জায়গাটা বলে, যার ফলে অনেকটা ইনকাম আসবে, কিন্তু আসলেও রাখতে পারবে না, সেটা কিন্তু ধরে রাখতে পারবে না, সেখানে প্রবলেম সৃষ্টি করেছে। ঠিক আছে, রাহু যে খুব ভালো তা বলবো না, যে আপনার মনের মধ্যে খুব একটা উচ্চাকাঙ্ক্ষী বা অনেক বড় ধরনের আশা, তা না, আপনি ছোট কিছু একটা মানে কি অল্পতেই সন্তুষ্ট, যে কোনো জিনিস নিয়েই পড়ে থাকতে ভালোবাসেন, এবং দেখুন আপনি নিজের প্রচেষ্টায় এম সাইন আছে, নিজের প্রচেষ্টা নিজের দ্বারাই সব কিছু করবেন, অন্যর উপরে নির্ভর করবেন না, যে কোনো জিনিস কিন্তু করার আগে আপনাকে কী হচ্ছে, নিজে যখন কিছু থাকবে না, কেউ আসবে না, যখনই আপনি পয়সা করবেন, প্রতিষ্ঠিত হবেন, তারপরে কিন্তু আপনার কাছে সবাই চলে আসবে, এবং নিজের প্রচেষ্টা আপনি কিছু করে দেখাবেন, অন্যকে সাহায্য বা অন্যের প্রতি যে ডিপেন্ডেন্ট সেটা আপনি হবেন না। দেখা যায় এবারে দেখুন হৃদয় রেখাটা গিয়ে চলে গেছে একবারে এখান থেকে একটা রেখা দিয়ে দেখুন, এই যে এই রেখাটা, উনি যে বলছিলাম না একটা প্রেম করেছিল, প্রেমের মানে জড়িত হয়েছিল, সেই প্রেমটা ভেঙে গেছে, মানে ওনার মনকে ভেঙে দিয়ে চলে গেছে, এই জন্য সেখান থেকে একটা যে মানুষের প্রতি বিশ্বাস সেখানে উঠে গেছে ওনার মধ্যে, এবং এই রেখাটা সোজা দেখুন, সোজা হয়ে আছে, এই হৃদয় রেখাটা সোজা গিয়ে এখানে থেমে গেছে, শনি পর্বত থেমে, যার ফলে একটু নিজের স্বার্থকে দেখবে, নিজের প্রতিষ্ঠা পাওয়া, মানে নিজের যে জন্য পরিশ্রম করলে সেখানে যে প্রাপ্তি বা সেখান থেকে যে উনার প্রাপ্য, সেটা কিন্তু উনি ছিনিয়ে নিয়ে আসতে পারে, ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আছে এবং ছিনিয়ে নিয়ে আসবে। এবং দেখুন ফ্যামিলির দিকে ভালোবাসবে, ফ্যামিলিকে নিয়ে চলতে ভালোবাসবে, এবং ফ্যামিলির দিকে করবে কল্পনাপ্রবণ, সব কাজে রূপান্তরিত করতে চায় সবসময়, কিন্তু ভালো করতে চায়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ভালো পথে না পড়লেও খারাপ পথে করতে যাবে, মায়া দয়া মমতা খুব একটু কম থাকে। ঠিক আছে, প্রচণ্ড জেদি হয়ে থাকে, যখন রেগে যাবে তো বিশাল রেগে যাবে, যখন ভালো খুব মানে কি শিশুসুলভের মতো আচরণ করে থাকে। এখানে একটা ছোট্ট ত্রিভুজ সৃষ্টি করেছে, এই ত্রিভুজটা কিন্তু উনি প্রাপ্তি পাবে, সেটা দেরি আছে, 50-এর পরে 52-53 পরে কিন্তু সেই প্রাপ্তিটা পাবে, এবং ভাগ্যরেখার উপরে হয়ে যাওয়ার জন্য কিন্তু ভাগ্যরেখাটা এটা দেখুন 56 বছর বয়সে উনি একটা বড় ধরনের কিছু একটা করবেন বা প্রাপ্তি পাবেন, সেখান থেকে উনি একটা পেয়ে থাকবেন, এবং ভাগ্যরেখাটা দেখুন এখান থেকে একবার কেতু পর্বত থেকে সোজা উঠে গেছে, ভাগ্য থাকলেও ভাগ্য সাথ দিচ্ছে না, কারণ এই পর্বতগুলো খারাপ থাকার জন্য উনি কিন্তু ভাগ্য সাথ এখন পাচ্ছে না, সে সাতটা কেতু পর্বত থেকে উঠলে কিন্তু আয় ইনকাম ভালো হয়, এবং যেখানে এইগুলো প্রবলেম হচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে যে খুব ভালো আয় করবেন, এখন পয়সা থাকছে না, আপনার একটা শুক্র খারাপ থাকার জন্য কিন্তু হচ্ছে না, নাহলে কিন্তু আপনি ইনকাম করবেন, এবং এক সময় দেখা যাবে যে এই 56 বছর বয়সে খুব একটা বড় ধরনের ইনকাম করবেন, এবং এই যে মস্তিষ্ক রেখাটা দেখুন, মস্তিষ্ক রেখার জন্য আপনি কল্পনা প্রবণ হলেও যে কোনো চিন্তাধারা করার আগে দুজনের কাছে জিজ্ঞেস করার পরে সেই মতটা নেবেন, মতটা নেওয়ার পরে কিন্তু সবার মত নেবেন না, যেটা আপনার পছন্দ হবে সেই মতটা নিয়েই কিন্তু আপনি কাজ করবেন। আর একটা হৃদয় রেখাটা খুব একটা যে খারাপ তা বলবো না, হৃদয় রেখাটা ভালো আছে, ডিপ আছে,
যার ফলে কী হবে, আমি হৃদয়বান ব্যক্তি, হৃদয় দিয়ে কাজ করতে ভালোবাসেন, যে কোনো মানুষকে যখনই তাকে ভালোবাসবেন মন থেকেই ভালোবাসবেন, হ্যাঁ, এবং বাইর থেকে মুখে ভিতরে এটা আপনার মধ্যে আসবে না। আমরা যে শুক্রের মধ্যে যে গুণগুলো দেখতে পাই, জীবনের জীবনের ঊর্জা এখানে কিন্তু কম আছে, কিন্তু মনের জোর আছে, এই যে অপোজিট সেক্সের প্রতি টান সেটা কিন্তু উনার আছে। থাকলে কী হবে, এই মুহূর্তে গ্রহগুলো খারাপ থাকার জন্য সেটা করতে পারছে না। খুব সচেতন থাকেন, জীবন নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, এবং বিপরীত লিঙ্গের প্রতি টান সেটাও আপনার আছে। সুখ ভোগ করতে ইচ্ছা আছে কিন্তু করতে পারছেন না কয়েকটা প্রবলেম থাকার জন্য। তবে আপনি যদি এই কটা গ্রহের প্রতিকার করে নেন তাহলে আপনার মোটামুটি জীবনটা খুব একটা খারাপ যাবে না, এবং ব্রেন লাইনটাও ভালো আছে, এবং ছোট বয়সে খুব একটা ভালোর মধ্যে কাটেন, প্রচুর পরিশ্রমের মধ্যে গেছেন, এবং আপনার বংশগত কোনো রোগ বা জেনারেশনে যে কোনো রোগ আপনার মধ্যে সেটা থাকবে, সে যাই হোক জিনগত রোগ যাকে বলে, সে থাকবেই থাকবে। আপনার কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দেখছি না, তবে পয়সা কড়ি আপনি বলেছিলেন, বিবাহটা বললাম, আপনার পয়সা কড়ি মোটামুটি থাকবে, ইনকাম করবেন, একটু সময় লাগবে, তবে বেশি বয়সে হবে, কম বয়সে পয়সা ইনকাম বেশি থাকবে না, হাতেও পয়সা থাকবে। এই ঘর কটা খারাপের জন্য সেটা কিন্তু হচ্ছে। এবং দেখুন, এই যে আপনি মন এবং লজিক দুটো দিয়ে কথা বলতে পারেন, মানে মন থেকেই বলেন, প্লাস যেটাই বলবেন মন এবং হৃদয় দুটো একসঙ্গে কাজ করবে। এই দেখুন বাম হাতেও দেখুন, এই শুক্র প্লাস মঙ্গল প্লাস রবি খারাপ আছে। দেখুন এই যে চন্দ্র খারাপ, কেতু, এই যে খারাপ থাকার জন্য আপনার কিন্তু বিবাহটা আটকে যাচ্ছে, প্লাস শারীরিক যে ঊর্জা, শারীরিক যেটা করতে চায় সেটা হচ্ছে না, কাজ হচ্ছে না। এবং দেখুন সেক্সুয়ালি যে প্রবলেম বলছে, সেই প্রবলেমটা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সেদিক থেকে একটু খেয়াল করবেন, সেদিকটা একটু দরকার পড়লে মেডিকেলে ট্রিটমেন্ট নেবেন। এবং আপনি হঠাৎ করে কিছু প্রাপ্তি হবে না, আপনি পরিশ্রমের মাধ্যমে আপনাকে করতে হবে। কেউ আপনাকে সাহায্য করতে চাইবে না এবং করবে না, আপনার যখনই হবে তখনই চাইবে, কিন্তু আপনার পাওয়ার যে ইচ্ছা সেটা কিন্তু প্রচুর আছে, থাকলেও কী হবে, আপনি পেতে পাচ্ছেন না। এবং আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে, এই যে কালো তিল আছে বিবাহ পর্বতে, কালো তিলটা থাকার জন্য আপনার প্রথমত বিবাহ লেট, তারপরে সাংসারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার অভাব, সেগুলো কিন্তু হবে। তারপরে বৃহস্পতি যেমন আছে, এগুলো আপনাকে একটু খেয়াল করে চলতে হবে। আরেকটা যেটা ব্যাপার দেখুন, এই যে এই ত্রিভুজটা সৃষ্টি করেছে, এই ত্রিভুজটা কিন্তু আপনাকে একটা সেফটি হিসাবে দিয়ে যাচ্ছে। দেখুন এই যে এই ত্রিভুজ একটা ভাগ্যরেখা এদিকে একটা ত্রিভুজ সৃষ্টি করেছে, এই ত্রিভুজটা আপ টু 35, 36, 40 বছরের অবধি, 35, 30, 35, 40 অবধি আপনাকে একটা সেরকম রোগ ভুগতে হবে না, বড় কোনো ধরনের কিছু হবে, অ্যাক্সিডেন্ট হবে না। এবার দেখবেন এই 40-এর কাছাকাছি গিয়ে কিন্তু 40-এর ভিতরে আপনার বিবাহ হওয়ার যোগ হবে, যদি ওটা আপনি ওগুলো কন্ট্রোল করে নেন। এবং শনিতে দেখুন, এই বাম হাতে শনিতে রেখে চলে বৃহস্পতি আছে, এগুলো কিন্তু আপনার বাম হাতে দেখা যাচ্ছে শনি, যে আপনাকে পরিশ্রমের মাধ্যমে কাজ করে যেতে হবে, এবং আপনার যে জ্ঞানটা, সে জ্ঞানটাকে ধরে রাখার জন্য আপনাকে ঈশ্বরের প্রতি যে ভক্তি সেটা আছে, সেটা থাকতে হবে। এবং যে কোনো ঠান্ডা মাথায় চিন্তা করে নেন, মনের জোর আস্তে আস্তে হারিয়ে ফেলছেন, তারও দেখা যাচ্ছে। শরীরে আপনার মার শরীর ভালো নয়, সেটাও দেখা যাচ্ছে, ঠিক আছে। বাবার সঙ্গে মতাৈক্যও মেলে না, বাবা যদি বেঁচে থাকেন তার সঙ্গে মতাৈক্যও ঠিকঠাক মনের মিল থাকে না। এবং আরও একটা দেখবেন যে বুধ যে কথা বলতে যাচ্ছেন, সে কথা কোনো ব্যক্তির কাছে যখন কোনো কথা বলতে, সেই মেন কথা বলতে যাচ্ছেন সেটা বলতে পারছেন না, বাড়ি আসার পরে মনে হচ্ছে অমুক ব্যক্তিকে অমুক কথাটা বলার ছিল, বলতে গেলাম কিন্তু বলতে পারলাম না, বাড়ি আসার পরে মনে পড়ছে আমি সেই কথাটা বললে ভালো হতো। নমস্কার, সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।